হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ষষ্ঠ সেমেস্টারে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 6 সেমেস্টার মেজর পেপার 16 থেকে ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন মোস্ট ফেভার্ড নেশন থিওরি, যেটাকে অতিরাষ্ট্রিক অধিকার বলে। অতিরাষ্ট্রিক অধিকার বলতে কি বোঝো, আমরা এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব, যেটা চীনের ইতিহাস থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন, তোমাদের 4 এবং 10 মানে 10-এর জন্য প্রশ্ন আসে। 4 নম্বরের জন্য 5টা প্রশ্নের উত্তর লিখতে হয়। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবারকার পরীক্ষার জন্য, যারা 2026-এ পরীক্ষাটা দেবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পড়বে, ঠিক আছে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 7076398606 এবং 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 টাকা, কিন্তু আমরা প্রথম 10 জন স্টুডেন্টের জন্য কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। মাত্র 99 টাকা দিয়ে যদি অ্যাডমিশন নাও, তাহলে অল সাবজেক্ট, তোমার যে 4টা মেজর পেপার রয়েছে তার সমস্ত নোটসপত্র কিন্তু পেয়ে যাবে। তুমি প্রতিটা পেপার থেকে ডেমো নোটস চাইলে পারে দেখতে পারো, আমরা তোমাকে পাঠাতে পারি 4 নাম্বার এবং 10 নাম্বার করে ডেমো নোটস। ওকে, তো অতিরাষ্ট্রিক অধিকার কি সেটা জেনে নেওয়া যাক। দেখো কি বলছে, প্রথম ইঙ্গো চীন, মানে ইঙ্গো চীন বলতে ইঙ্গো বলতে ইংরেজ আর চীন বলতে চায়না। যুদ্ধে চীন কিন্তু পরাজিত হয় বা হেরে যায়। হেরে গিয়ে বিদেশি শক্তিগুলোর সঙ্গে কিন্তু বেশ কয়েকটি সন্ধিতে কিন্তু আবদ্ধ হয়ে যায়। এই সন্ধিগুলো কি কি ছিল? এই সন্ধিগুলো ছিল ব্রিটেনের সঙ্গে স্বাক্ষর করেছিল 1842 খ্রিস্টাব্দে নানকিং এর সন্ধি, ব্রিটেনের সঙ্গে 1843 খ্রিস্টাব্দে বোগের চুক্তি, আমেরিকার সঙ্গে 1844 খ্রিস্টাব্দে ওয়াংসিয়ার চুক্তি এবং ফ্রান্সের সঙ্গে 1844 খ্রিস্টাব্দে ওয়াম্পোয়ার চুক্তি কিন্তু স্বাক্ষর করেছিল। এই 4টি সন্ধি করে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা চীনের কাছ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করে। এই সুবিধাই কিন্তু চীনের ইতিহাসে মোস্ট ফেভার্ড নেশন, দ্য মোস্ট ফেভার্ড নেশন বা অতিরাষ্ট্রিক অধিকার বা সর্বাপেক্ষা সুবিধাপ্রাপ্ত জাতি নামে পরিচিত। মানে এই যে দেশগুলো ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, এই দেশগুলো কি করেছিল, এই চুক্তি করে মানে চীনের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা আদায় করে নিয়েছিল। এটাকে বলা হয় অতিরাষ্ট্রিক অধিকার। তো বলছে এই অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি চীনের মূল ভূখণ্ডে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তার করতে সচেষ্ট হয়েছিল। এর ফলে কিন্তু চীনের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল এবং চীন কিন্তু পাশ্চাত্য শক্তিগুলির কাছে আধা উপনিবেশে কিন্তু পরিণত হয়েছিল। তো এই হচ্ছে আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, সময় নষ্ট করো না। 4, 10 সমস্ত তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের 40 নম্বরের রিটেন এক্সাম হয়, তার জন্য বেস করে আমাদের পুরো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু নোটসপত্র সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। তোমরা যারা যুক্ত হতে চাইছো, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।